যেসব ছাত্রছাত্রীরা কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে বিএ সেকেন্ড সেমিস্টারে 2024-এ বাংলা মেজর সাবজেক্ট নিয়ে পড়ছো, তোমাদের বাংলা মেজর সাবজেক্টের সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো প্রথমেই তোমরা দেখে নাও কি কি সাবজেক্ট তোমাদের সেকেন্ড সেমিস্টারে পড়তে হচ্ছে। তো প্রথমেই দেখে নাও তোমাদের যে বাংলা মেজর পেপারটি রয়েছে, এই পেপারটির নাম হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস, আধুনিক যুগ ও বাংলা ভাষাতত্ত্বর দ্বিতীয় ভাগ। তো এই সাবজেক্টটির টোটাল ক্রেডিট রয়েছে 6। ইন্টারনাল এক্সাম হবে তোমাদের 15 নম্বরের মধ্যে এবং সেমিস্টার শেষে ফাইনাল এক্সামটি হচ্ছে 60 নম্বরের মধ্যে, অর্থাৎ টোটাল এই সাবজেক্টটির নম্বর হচ্ছে 75। এরপরে তোমাদের পড়তে হচ্ছে এইসি পেপার, অর্থাৎ অ্যাবিলিটি এনহান্সমেন্ট কোর্স। তো এখানে তোমাদের পড়তে হবে কমিউনিকেটিভ ইংলিশ। এই সাবজেক্টটির টোটাল ক্রেডিট রয়েছে 4 নম্বর। ইন্টারনাল এক্সাম হবে এই সাবজেক্টটির 10 নম্বরের মধ্যে এবং সেমিস্টার শেষে এর এক্সামটি হবে 40 নম্বরের মধ্যে, অর্থাৎ এই সাবজেক্টটির টোটাল নম্বর রয়েছে 50। এরপরে যে সাবজেক্টটি রয়েছে সেটি হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি কোর্স, অর্থাৎ এমডিসি। তো এই পেপারটির নাম হচ্ছে তুলনামূলক বিচার সাহিত্য, চলচ্চিত্র, নাটক। এটি তোমাদের পড়তে হবে এমডিসি কোর্সে এবং এই সাবজেক্টটির টোটাল ক্রেডিট রয়েছে 3 নম্বর। ইন্টারনাল এক্সাম হবে এই সাবজেক্টটি 10 নম্বরের মধ্যে এবং সেমিস্টার শেষে এর এক্সামটি হবে 35 নম্বরের মধ্যে, অর্থাৎ টোটাল নম্বর হচ্ছে এই সাবজেক্টটির 45। এরপরে তোমাদের পড়তে হবে স্কিল এনহান্সমেন্ট কোর্স, অর্থাৎ এসইসি পেপার। তো এখানে পড়তে হবে তোমাদের প্রতিবেদন, বিজ্ঞাপন, নির্মাণ, অনুবাদ, আইপিএ। এই সাবজেক্টটির টোটাল ক্রেডিট রয়েছে 3 নম্বর। ইন্টারনাল এক্সাম হবে 10 নম্বরের মধ্যে, সেমিস্টার শেষে ফাইনাল এক্সামটি হবে তোমাদের 35 নম্বরের মধ্যে, অর্থাৎ টোটাল নম্বর হচ্ছে এই সাবজেক্টটির 45। এবং তোমাদের এই সাবজেক্টগুলির পাশাপাশি আরেকটি সাবজেক্ট পড়তে হবে, সেটি হচ্ছে সামার ইন্টার্নশিপ। তো এই সাবজেক্টটির ক্রেডিট দেওয়া রয়েছে 4 নম্বর এবং সেমিস্টার শেষে এর এক্সামটি হবে 50 নম্বরের মধ্যে। এবারে আমরা আসি তোমাদের সেকেন্ড সেমিস্টারের বাংলা মেজর সাবজেক্টের কোর্স ডিটেল সম্বন্ধে। তো তোমাদের সেকেন্ড সেমিস্টারের বাংলা মেজর পেপারটির নাম হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস, আধুনিক যুগ ও বাংলা ভাষাতত্ত্ব দ্বিতীয় পর্ব। তো এখানে তোমাদের পর্ব 1-এ পড়তে হবে গদ্য ও প্রবন্ধ। তো এখানে রয়েছে ফোর্ট উইলিয়াম কলেজ, উইলিয়াম কেরি, রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্যারীচাঁদ মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্রমোদ চৌধুরী। এখানে তোমাদের কিছু সাময়িক পত্র পড়তে হবে। সেই সাময়িক পত্রগুলো হচ্ছে দিগদর্শন, সমাচার দর্পণ, সংবাদ প্রভাকর, বঙ্গদর্শন, সবুজপত্র এবং কল্লোল। এরপরে তোমাদের পর্ব 2-এ পড়তে হবে কিছু কাব্য ও কবিতা। তো এগুলি হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত, মধুসূদন দত্ত, বিহারীলাল চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, সুভাষ মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায় এবং শঙ্খ ঘোষের লেখা। এবং এই পর্বে তোমাদের কিছু নাটক পড়তে হবে। সেই নাটকগুলো মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বিজন ভট্টাচার্য এবং উৎপল দত্তের লেখা কিছু নাটক পড়তে হবে। এবারে দেখে নাও তোমাদের যে পর্ব 3 রয়েছে, এখানে পড়তে হবে কিছু উপন্যাস। যে উপন্যাসগুলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, সতীনাথ ভাদুরী, সমরেশ বসু, আশাপূর্ণা দেবীর লেখা। এবং এই পর্বে তোমাদের কিছু ছোট গল্প পড়তে হবে, যেগুলি রবীন্দ্রনাথ ঠাকুর, প্রভাত কুমার মুখোপাধ্যায়, রাজশেখর বসু, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং মহেশ্বাদা দেবীর লেখা। এরপর তোমাদের পর্ব 4-এ পড়তে হবে বাংলা ভাষাতত্ত্বের দ্বিতীয় ভাগ। তো তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছো বাংলা ভাষাতত্ত্বের প্রথম ভাগ। তো এখানে তোমাদের সেকেন্ড সেমিস্টারে পড়তে হচ্ছে বাংলা ভাষাতত্ত্বের দ্বিতীয় ভাগের মধ্যে প্রথমে বাংলা উপভাষা। সেই উপভাষাগুলি হচ্ছে রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী, ঝাড়খণ্ডী এবং কামরূপী। এরপরে পড়তে হবে ধ্বনি পরিবর্তন। এই ধ্বনি পরিবর্তনের কারণ এবং ধ্বনি পরিবর্তনের ধারা তোমাদের পড়তে হবে। তারপরে পড়তে হবে শব্দার্থ পরিবর্তন এবং শব্দার্থ পরিবর্তনের কারণ এবং শব্দার্থ পরিবর্তনের ধারা তোমাদের এখানে পড়তে হচ্ছে।
এরপরে পড়তে হবে বাংলা শব্দভাণ্ডার। তারপরে রয়েছে রূপতত্ত্ব, লিঙ্গ, বচন এবং পুরুষ, এগুলো সম্পর্কে তোমাদের পড়তে হবে। এবং সবশেষে রয়েছে মান্য চলিত বাংলা ভাষা। তো এগুলো তোমাদের পড়তে হচ্ছে। তারপরে তোমাদের যে অ্যাবিলিটি এনহান্সমেন্ট কোর্স অর্থাৎ এইসি যে পেপারটি রয়েছে, সেখানে তো তোমাদের কমিউনিকেটিভ ইংলিশ পড়তে হবে। এই সাবজেক্টটির সিলেবাস এখনও ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়নি, সেজন্য তোমাদের সামনে এখনও এই সাবজেক্টটির সিলেবাস সম্পর্কে আলোচনা করা গেল না। এরপরে দেখে নাও তোমাদের যে মাল্টি ডিসিপ্লিনারি কোর্স অর্থাৎ এমডিসি পেপারটি রয়েছে, তো সেখানে তোমাদের কি কি পড়তে হবে। তো এই পেপারটি সিলেবাসটির নাম হচ্ছে তুলনামূলক বিচার, সাহিত্য, চলচ্চিত্র, নাটক। তো এখানে তোমাদের পর্ব একে পড়তে হবে ইবসেন ও সত্যজিৎ রায়, অ্যান এনিমি অব দ্য পিপল ও বা গণশত্রু। পর্ব 2 পড়তে হবে তোমাদের মনসামঙ্গল ও চাঁদ বণিকের পালা, সমু মিত্রের লেখা। পর্ব 3 পড়তে হবে তোমাদের পতিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কথা কাব্য অন্ত থেকে এটি নেওয়া হয়েছে। এবং পড়তে হবে তোমাদের অনামনি অঙ্গনা, এটি বুদ্ধদেব বসুর লেখা। এরপরে তোমাদের এসইসি অর্থাৎ স্কিল এনহান্সমেন্ট যে কোর্সটি রয়েছে, তো এখানে তোমাদের পড়তে হবে প্রতিবেদন, বিজ্ঞাপন, নির্মাণ, অনুবাদ ও আইপিএ, এগুলি তোমাদের পড়তে হচ্ছে এই পেপারে। তো এর মধ্যে পড়তে হবে তোমাদের পর্ব 1 পড়তে হচ্ছে প্রতিবেদন, পর্ব 2 পড়তে হবে বিজ্ঞাপন, পর্ব 3 পড়তে হচ্ছে অনুবাদ, আর পর্ব 4 পড়তে হবে আইপিএ। তো এগুলি হচ্ছে তোমাদের সেকেন্ড সেমিস্টারের বাংলা সিলেবাস। তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য।